আজ তৈরি করলাম সম্পূর্ণ নিরামিষ নতুন একটা মশলা দিয়ে বাঁধাকপির রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাঁধাকপি তো আপনারা প্রত্যেকেই রান্না করেন, তবে আজ আমি একটু নতুনভাবে রেসিপিটা তৈরি করে দেখাবো। অত্যন্ত লোভনীয় স্বাদের এই রেসিপিটা ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগবে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল। নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য এখানে আমি বন্ধুরা মাঝারি সাইজের একটা বাঁধাকপিকে এইভাবে সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারই সাথে একটা বেশ বড় সাইজের আলুকেও এইভাবে ডুমো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। রেসিপিটা শুরু করার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। রাইস ব্র্যান অয়েল দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা, আপনারা সর্ষের তেলেও এই রেসিপি করতে পারেন। তেলটা গরম হলে সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আলুটাকে আমি একটু সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা বন্ধুরা, আর অনেক শুভকামনা। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো এইভাবে দেখার জন্য। আর যে সকল বন্ধুরা নতুন এসেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রত্যেক দিনই আমি সাধারণ মধ্যবিত্ত হেসেলে যেই সমস্ত উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। খুব সহজ সহজ রেসিপি আমি প্রত্যেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করি। কথা বলতে বলতে আলুগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা পুরোপুরি ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব ঝট করে। মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি টুকরো আদা। সামান্য জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এদিকে আলুটাও কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। এইবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেব সামান্য একটু গোটা জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার আমি যে মশলাটা পেস্ট করলাম সেটা দিয়ে দেব। এবার আমি এরই ওপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু, আর 1 চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। গুঁড়ো মশলাটাও দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আপনারা প্রত্যেকেই নিরামিষ বাঁধাকপি রান্না করেন বন্ধুরা, কিন্তু আজ আমি হাতের কাছে থাকা এমন একটা সিক্রেট মশলা এর মধ্যে অ্যাড করব, যাতে বাঁধাকপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আপনারা প্রত্যেকেই রান্না করেন নিজেরা নিজেদের মতো করে, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ আমি শেয়ার করছি। এই সামান্য উপকরণটা অ্যাড করায় বাঁধাকপির স্বাদ কিন্তু একদম বদলে যাবে, ভীষণ সুন্দর খেতে লাগবে। একঘেয়ে কোনো রেসিপিই তো আমাদের ভালো লাগে না, বাড়ির কেউ পছন্দ করে না খেতে, কিন্তু এইভাবে যদি করেন বাঁধাকপির স্বাদ সত্যি একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে, দুর্দান্ত লোভনীয় স্বাদ। এটা আপনারা ভাতের সাথে তো খেতে পারবেনই,
তারই সাথে কিন্তু এই শীতের দিনে রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগবে, ভীষণ। মশলা থেকে কিন্তু আমার সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো এরকম। আমি শীতের বাঁধাকপি, তাই কোনো রকম ভাপ দিলাম না বন্ধুরা। আপনারা চাইলে বাঁধাকপি একটু ভাপিয়ে নিতেও পারেন। সম্পূর্ণ বাঁধাকপিটা আমি কিন্তু দিয়ে দিয়েছি মশলার ওপরে। বাঁধাকপির জলেই কিন্তু বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারই সাথে আমি ওপর থেকে এখানে দিয়ে দেব নুনটা। একটু অল্প পরিমাণ বুঝে শুনে নুনটা দিতে হবে, কারণ বাঁধাকপিটা তো অনেকটাই কমে যাবে, পরে লাগলে আবার নুন দেওয়া যেতে পারে। এবার সুন্দর করে আমি মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ওপর নিচে করে দেব। আমার আজকের এই সাধারণ অথচ অতি লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে, দারুণ সুন্দর স্বাদ। কিছুই না, একটু হয়তো অন্যরকম আপনাদের থেকে, কিন্তু স্বাদে একদম অতুলনীয়, ভীষণ সুন্দর। ওপর নিচও করে দিয়েছি মশলার সাথে ভালো করে। এরই মধ্যে দেখুন বাঁধাকপিটা কমে একদম কতটুকু হয়ে গেল। শাকের মতো না, বাঁধাকপিও কিন্তু একদম কমে যায়। ওপর থেকে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটা। আর তারই সাথে এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি আমি, সেই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এইবার গ্যাসটা একটু কমিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটা কিছু সময়ের জন্য রান্না হতে দেব। 2-3 মিনিট পর ঢাকা চাপা খুলে একটু ওপর নিচে করে আবারও নাড়িয়ে দেব, নিচের দিকে যাতে লেগে না যায়। কত জল বেরিয়েছে দেখুন, বাঁধাকপির জল দিয়েই বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। শীতকালে বাঁধাকপি ভাপাতে হয় না, কারণ এখনকার বাঁধাকপি একদম কচি তো। এরপরে যখন শেষের দিকে বাঁধাকপি শক্ত হয়ে যাবে, তখন একটু ভাপ দিয়ে নিলে সুবিধা হবে রান্না করতে। আবারও ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বাঁধাকপিটা ওদিকে রান্না হতে হতে এই হচ্ছে আমার সেই সিক্রেট মশলা। এটা হচ্ছে চীনাবাদাম। এখানে 25 গ্রামের মতো চীনাবাদাম আছে। এটা ভাজা বাদাম আমি নিয়েছি একটা ছোট হামালদিস্তের মধ্যে। বাদামটাকে একটু আমি ছোট করে ভেঙে নেব। আরও 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি বন্ধুরা। মাঝখানে আমি কিন্তু দুবার নাড়িয়ে দিয়েছি নিচ থেকে, না হলে লেগে যেত। নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেছে, আর আলু তো একদম গলা গলাভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখুন বাদামটাকে এইভাবে একটু ভেঙে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে একটু গুঁড়ো করে দিতে পারেন, তবে এইভাবে একটু ভাঙা ভাঙা করে দিলে কিন্তু মুখে একটু গোটা গোটা পড়বে, তো খেতে বেশি ভালো লাগবে। তাই আমি এইভাবে একটু ভাঙা ভাঙা করেই দিই। এইটাতে যে বাঁধাকপিটার কি দারুণ কি লোভনীয় স্বাদ হয়ে গেল বন্ধুরা, না তৈরি করে খেলে আপনারা বুঝতে পারবেন। এবার বাদামটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে। খাওয়ার সময় যখন বাদামটা মুখে পড়বে না, ভীষণ সুন্দর একটা স্বাদ হবে। যাদের বাড়িতে মানে বয়স্ক মানুষ আছে, দাঁতের জন্য খেতে পারেন না, সেক্ষেত্রে আপনারা একটু মিক্সিতে গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলে আর গোটা ভাবটা থাকবে না, কিন্তু স্বাদটা দারুণ হবে। এইবার আমি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু ঘি। আর তারই সাথে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একদিন তৈরি করে দেখুন,
বাড়ির সবাই বলবে প্রত্যেক দিন বাঁধাকপি রান্না করলে এইভাবেই করো, এতটাই লোভনীয় হবে খেতে। এইভাবে আরও একটু সময়, মিনিট 2 আমি রান্না করে নেব নাড়িয়ে চাড়িয়ে। পুরো রেসিপিটাই বলতে গেলে আমার কিন্তু লো ফ্লেমে হয়ে গেল, বাঁধাকপিও সিদ্ধ হয়ে গেল আর রেসিপিটা তৈরিও হয়ে গেল। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ সুন্দর স্বাদ। আরও 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে করে নিয়েছি বন্ধুরা। আমার রেসিপিটা কিন্তু এইবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। কড়াই থেকে এবার আমি একটা পাত্রে এখানে সার্ভ করে দিয়েছি। এইবার দুপুরে ভাতের পাতেই হোক কিংবা সকাল বা রাতে রুটির সাথে, যে কোনো এই ধরনের আইটেমের সাথেই কিন্তু পরিবেশন করে দিলে হবে। আমার আজকের এই অতি সহজ অথচ লোভনীয় এই নিরামিষ বাঁধাকপি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। আজ তাহলে আসি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।